যারা ইসলামী রাজনীতির বিপক্ষে মাঠে ময়দানে হোক ষড়যন্ত্রমূলক ভাবে ইসলামী রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে কথা বলে ওদের জিদ টেনে ছিঁড়ে ফেলা উম্মতের ঐক্যবদ্ধ জিম্মাদারি। কিছু বিষয় আছে যেগুলো দাওয়াত এবং তাবলীগের ভাইয়েরাও বলবে না। এমন কিছু আল্লাহর কোরআনের বিধান আছে যেই বিধানগুলো বাস্তবায়ন করতে হলে সমাজ এবং রাষ্ট্রীয় শক্তির প্রয়োজন হয়। কোরআনের সেই বিধানগুলো বাস্তবে প্রতিষ্ঠিত করার জন্যই উলামায়ে কেরাম ইসলামী রাজনীতির কঠিন অঙ্গনে কাজ করতেছেন। এরপরে আখেরি কাজ তাজকিয়ার জন্য উম্মতের মানুষের চরিত্রের মধ্যে আল্লাহর কোরআনী আখলাক পয়দা করার জন্যই হাক্কানি উলামায়ে কেরাম মাশায়েখে এজাম বিভিন্ন খানকাহের মাধ্যমে এবং ইসলাহি কর্মসূচির মাধ্যমে তারা আত্মশুদ্ধির মেহনতের মাধ্যমে উম্মতের আখলাকের মধ্যে কোরআনী চরিত্র সৃষ্টি করার কাজ করতেছেন। কাজে এই সবগুলি কর্মসূচি এক সূত্রে গাথা, এগুলোই হলো আল্লাহর নবীর বৈপ্লবিক কর্মসূচির বুনিয়াদ। কাজেই মনে রাখতে হবে এই কর্মসূচিগুলোর যে কোনো একটার যে বিরোধিতা করে সে শুধু একটা কর্মসূচির বিরোধিতা করে না, সে আল্লাহর পয়গম্বরের আনিত ইসলামের পূর্ণাঙ্গ কর্মসূচির বিরোধিতা করে। যারা আল্লাহর কোরআনের মক্তবগুলোকে যারা বন্ধ করে দিতে চায়, কোরআনী শিক্ষার আওয়াজকে যারা স্তব্ধ করে দিতে চায়, তারা যেমন ইসলামের দুশমন। যারা কোরআনের শিক্ষা মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করতে চায় তারাও ইসলামের দুশমন। যারা ইসলামী রাজনীতির বিপক্ষে মাঠে ময়দানে হোক ষড়যন্ত্রমূলক ভাবে ইসলামী রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে কথা বলে ওদের জিদ টেনে ছিঁড়ে ফেলা উম্মতের ঐক্যবদ্ধ জিম্মাদারি। আলহামদুলিল্লাহ, এই সব কর্মসূচি চলছে এবং আস্তে আস্তে এটা দানা বাঁধছে, আস্তে আস্তে দানা বাঁধতেছে। বলেন ঠিক না বেঠিক? যারা মনে করো যে হুজুরদেরকে খুব দুর্বল দেখা যায়, ধাক্কা দিলেই পড়ে যাবে, তোমরা বোকার স্বর্গে বসবাস করতেছ। হুজুরদের মক্তবগুলো এরকম লড়বড়ে দেখা যায়, ভাঙ্গা কুড়ে ঘরের মক্তব মনে হয়, ধাক্কা দিতে এসে দেখো এই ভাঙ্গা কুড়ে ঘরের কোরআনী মক্তবকে ধাক্কা দিতে গিয়ে দ্য গ্রেট ব্রিটেন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে। ব্রিটেন ভেঙ্গে গেছে, কোরআনের মক্তব ভাঙে নাই। যারা আজ মনে করো মুখের ফুৎকার দিয়ে আল্লাহর জমিন থেকে কোরআনী ব্যবস্থাকে বাংলার জমিন থেকে বিদায় করে দিবে, উৎখাত করে দিবে বলেই তোমরা বোকার স্বর্গে বসবাস করছো। তোমরা তোমাদের স্বপ্ন দেখছো আর আমরা পরিকল্পনা করছি। আমরা দেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতের উপর ভরসা করে। বাংলার মানুষ আজ আলেম সমাজের নেতৃত্বে আস্থা রেখে যেভাবে তারা ঐক্যবদ্ধ হচ্ছে, আমরা বাংলার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি যদি ইনশাআল্লাহ আল্লাহর রহমত শামিলে হাল হয়, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। এই সাথে থাকবেন তো, না খালি স্লোগান দিয়ে বাড়ি দিয়ে ঘুমাবেন? হ্যাঁ, আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, শুধু মুখের কথা দিয়ে বিপ্লব আসে না। বাংলা ভাষায় একটা কথা বলে, মুখের কথা দিয়ে চিরা ভিজে না, চিরা ভিজাইতে হলে পানি লাগে। ঠিক তদ্রূপ বিপ্লব এমনি আসে না। বিপ্লবের জন্য প্রথমে ঘাম ঝরানো পরিশ্রম করতে হয়। পরিশ্রম শুধু হুজুররা করবে? হুজুররা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গিত আছেই। সাধারণ মানুষ আলে বলে আমাদের সাথে জুড়তে হবে, ঘাম ঝরানো মেহনত করতে হবে। করবেন তো ইনশাল্লাহ? এরপরে দ্বিতীয় মেহনত হবে চোখের পানি দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যেইভাবে জুলাই বিপ্লবের আগে
এদেশের নারী, শিশু, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা তারা অকাতরে চোখের অশ্রু নজরানা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছিল ঘরে ঘরে। ঠিক ওইভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এরপরে ঘাম আর অশ্রু দিয়ে যখন এইভাবে একটা পরিবেশ তৈরি হবে, চূড়ান্ত পর্যায়ে শেষ ধাক্কা দেওয়ার জন্য একটা শহীদি ঈদগাহ লাগবে। কিসের ঈদগাহ? নামাজের ঈদগাহ তো আছেই, শহীদি ঈদগাহ লাগবে, শহীদি ঈদগাহ। সেই শহীদি ঈদগাহে প্রয়োজনে মাথায় কাফনের কাপড় পরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার জন্য শাহাদাতের শপথ নিয়ে কারা কারা হাজির থাকবা? হাত তুলে অঙ্গীকার করো আল্লাহর কাছে। ইনশাআল্লাহ। এই এগুলো শুধু কথার কথা? এই শুধু কথার কথা না শপথ? বলো শপথ, বলো অঙ্গীকার। ইসলামী সমাজ গঠনের অঙ্গীকার, কোরআনের সমাজ গঠনের অঙ্গীকার। কার সাথে অঙ্গীকার? কার সাথে? বলো কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঙ্গীকার পূরণের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।